শুভ সুযোগ সুবিধে তার জনসংখ্যার ভিত্তিতে দেওয়া হবে। অর্থাৎ আপনি দুটো সন্তান নিচ্ছেন, আপনি আপনার দেশের কথা ভেবে জনসাধারণের কথা ভেবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করছেন, তার ক্রেডিট আপনাকে দেওয়া হবে না। উল্টে যে ব্যক্তি 10টা 15টা করে বাচ্চা নিচ্ছে তাকে আপনার সম্পত্তির ভাগ দিয়ে দেওয়া হবে, আপনার জমানো টাকা দিয়ে দেওয়া হবে, আপনার যে আর্থিক সুবিধে পাওয়ার কথা সেইটা তাকে দিয়ে দেওয়া হবে। আপনার পরিবার চাকরি পাওয়ার পরিবর্তে সেই পরিবার যার 10টা ছেলে মেয়ে তারা চাকরি পাবে। একটি সীমার পর আমাদের আয় করা সমস্ত সম্পত্তি, সেই সম্পত্তি মানুষের কাছ থেকে নিয়ে সরকারের কাছে প্রথমে নেবে এবং তারপরে রোহিঙ্গাদেরকে এবং অন্যান্যদেরকে ভাগ করে দিয়ে দেবে। একসময় মনমোহন সিং বলেছিলেন যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন যে দেশের সম্পদের উপরে সবার প্রথম অধিকার নাকি সংখ্যালঘু। কোন আইন বা কোন নিয়ম থেকে বলেছিলেন আমরা এখনও বুঝতে পারিনি, জানি না। শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্টদের রিজার্ভেশন বন্ধ করে দিয়ে মুসলিমদের রিজার্ভেশন দেওয়া হবে, 15% রিজার্ভেশন দেওয়া হবে। কারণ মাথায় রাখবেন আমাদের সংবিধান বলছে 50%-এর বেশি রিজার্ভেশন দেওয়া সম্ভব নয়। তো 50% রিজার্ভেশন অলরেডি আমরা পূর্ণ করে গেছি। এবার যদি 15% সংখ্যালঘুদের রিজার্ভেশন দিতে হয় তাহলে এসসি এসটি ওবিসিদের সংরক্ষণ বন্ধ করে কেটে বাদ দিয়ে তবে তাদেরকে সংরক্ষণ দিতে হবে এবং তৃণমূল কংগ্রেস সেটা করতে চাইছে।